হ্যালো এভরিওয়ান, আমি দেবযানী আর আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো কয়েকটা জিনিস কেনাকাটা হয়েছে, আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো সংসারের জিনিস কেনাকাটা হয়েছে আর পুজোর কয়েকটা জিনিস কেনাকাটা হয়েছে, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে কিছু জিনিস আনা হয়েছে, মানে যেগুলো টুকটাক আমাদের লাগেই সব সময়। আর এখানে একটা পেস্ট আনা হয়েছে, আমি ক্লোজ আপটা ইউজ করি। তো আমি বলেছিলাম এই ছোট সাইজের দুটো পেস্ট আনতে, তো একটা নিয়ে এসেছে আমার জন্য, তো আর একটা আনার কথা। ভাবছি আর বলবো না যে আর একটা আনতে, এটাই হলেই হবে। আর এখনও ঘরে আরও পেস্ট তো রয়েইছে, সেগুলো ইউজ করছি। তো ওই জন্য ভাবলাম যে থাক, একটা যেটা নিয়ে এসছে এটা আবার আমার হচ্ছে ক্লোজ আপ পছন্দ, আবার আমার হাজব্যান্ডের তো ঠিক ক্লোজ আপ পছন্দ না। তো যেটা তার পছন্দ হবে সেটা আবার হয়তো আসলো সেটা হবে, কারণ আমাদের দুজনের দুরকম পেস্টই ইউজ হয়, ওর একটা আলাদা আমার একটা আলাদা। তো সকালবেলা না একদম একদম সকালে চা খাওয়া হয়ে গেছে, টিফিনও করা হয়ে গেছে। এটা অনেকটা বেলার দিক। তো সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে না শরীরটা আজকে দুর্বল লাগছিল, তো তখন বুঝিনি আসলে বিপিটা একদমই লো হয়ে গেছে, ওপরেরটা হচ্ছে 106 হয়ে গেছে। তো সকালবেলা উঠে টিফিন খেলাম, চা খেলাম, তারপর যখন মেপেছি দেখলাম ওরম এতটা কম। কিন্তু গতকাল আমার পুরো প্রেশারটা মানে ঠিকঠাক প্রেশার ছিল, মানে যেটা মানে নর্মাল থাকে সেটাই ছিল। তো আজকে সকালে ওরম ডাকছিল, সকাল মানে একটু বেলার দিকে, তখন আমার হাজব্যান্ড বললো যে কফি খাও, কফি নিয়ে এসছি, একটু কফি খাও। তাই জন্য আবার কফি খেলাম। এই হচ্ছে সমস্যা, কখন যে প্রেশার ঝট করে বেড়ে যায় 143, 45, 145 এরকম চলে, আবার কখন যে কমে যায়, এই সমস্যা। তো আমার হাজব্যান্ড এখন বেরোলো, আর দেখো কত শিউলি ফুল পড়ছে, এই যে ইটগুলোর মধ্যে পড়ে আছে, এত সুন্দর লাগছে। আর আকাশটা দেখো, এত রাগ হচ্ছে কবে যে মুক্তি পাবো বৃষ্টির হাত থেকে বুঝতেই পারছি না। পুজোটাও কি এরকম ভাসাবে জানি না, যখন তখন বৃষ্টি নামছে। কয়েকটা জিনিস কাঁচা ধোয়া দিয়েছি, সারাটা দিনই এরকম অন্ধকার করে আছে, আর কয়েকটা দিন ধরেই এরকম অন্ধকার হয়ে আছে, কিন্তু কাঁচা ধোয়া তো করতেই হবে। তো এই জন্য কেচে দিলাম, যাই হোক ঘরে পাখার হাওয়াতে অনেকটা শুকিয়ে যাবে। আর এদিকে পদ্ম গাছটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখো কত বড় বড় পাতা বেরোচ্ছে, স্ট্যান্ডিং লিফ বেরোচ্ছে, কিন্তু ফুলের কুড়ি আসছে না, কিন্তু সারও দেওয়া হচ্ছে। আর এবছরে মনে হয় আর ফুল হবে না, অন্তত দুটো ফুল হলে খুবই খুশি হতাম, একটা আমি নিতাম, একটা দিদিকে দিতাম। তো যাই হোক, লক্ষ্মী পুজোর আগে যদি দুটো ফুল বেরোতো তাতেই অনেক খুশি হয়ে যেতাম। তো রান্নাবান্না দিকে হচ্ছে, তো এদিকে পালং শাক নিয়ে এসছে, সবজিগুলো আনা হয়েছে কালকে। তো এখন নতুন নতুন ছোট্ট ছোট্ট পালং, বেশ ভালোই স্বাদ হয়। আর এরপরে তো সেই শীতের সময় ইউরিয়া দেওয়া বিশাল বড় বড় পাতা, আর চাপ দিলেই পচন ধরে। তো ওইগুলোর অতটা ভালো টেস্ট হয় না, মানে জিভটা যেন কেমন একটা লাগে, ওই জন্য আমি পালং শাক খেতে চাই না। ছোটোবেলায় তো একদমই চাইতাম না, বিয়ের পরেও তাই। পালং শাকের তরকারি ভালো লাগে খেতে, কিন্তু ওই যে মানে কেমন একটা জিভটা চিটচির মতো করে বলে খেতাম না। তো পরের দিকে যখন ভাবতাম যে পালং শাকে এত গুণ আছে তাহলে খেতে হবে, তো ওই রসুন ফোড়ন দিয়ে শাকটা ভাজলে ওটা তখন আমি খেতে পারি। আর এই যে সবজিগুলোকে একটু মেলে দিয়েছি, রাত্রিবেলা আনা হয়েছে কুমড়ো, আনা হয়েছিল কুমড়োটা ফ্রিজে তুলে দিয়েছি। তো এখন আলু কাটবো, আর এই যে ঢ্যাঁড়স কাটবো, কারণ ঢ্যাঁড়স আর আলু তরকারি করব। আর পালং শাক রান্না করব বেগুন দিয়ে, রসুন ফোড়ন দিয়ে। আর কালো জিরে ফোড়ন দেবো না, কারণ আমার হাজব্যান্ড কাটলি কদিন ধরে বলছে কালো জিরে দিও না, দাঁতের ফাঁকে একটা সিল করা একটা দাঁত আছে, তো সেটা মনে কোনো একটু আঘাত খেয়েছে, বলছে দাঁতে লেগে যাচ্ছে, তো ওই জন্য কালো জিরে বা ফোড়নটা দিও না। যে কী অখাদ্য খাবার দাবার, আমার এমনিতেই লো প্রেশার, এগুলো দেখলে আরও যেন আমার লো প্রেশার হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে অনেকটা বেলার দিক, দেখো জামা কাপড়গুলো সমস্ত তুলে নিয়েছি, বিকেল প্রায় 4:30 দিকটা হবে। তো অনলাইনে কয়েকটা জিনিস অর্ডার দেওয়া হয়েছিল, সেগুলো এসেছে, আমার হাজব্যান্ড নিয়ে আসছে। আর অনলাইনে আমি অর্ডার দিই, আবার অনেক সময় কী করি, বোনকে ফোন করে বলে দিই অর্ডার দিতে, কারণ 500 টাকার নিচে যদি কেনাকাটা করি তাহলে না ডেলিভারি চার্জ বেশি নেয়, তারপরে অসুবিধা হয় ওটার মানে বুকিং মানে বাড়িতে আনতে। তো দেখবো যে 300 টাকার জিনিস কিনলাম, সেখানে হয়তো 80 টাকা 100 টাকা হয়তো চার্জটা বেশি নিয়ে নেয়। তো যেহেতু আমার বোনের অ্যামাজন পের করা থাকে, তো ওই জন্য ওকে বলি, তো ও অর্ডার দিয়ে দেয় আমার ঠিকানাতে, আর বোনকে তখন টাকা পাঠিয়ে দিই, বা অনেক সময় পে অন ডেলিভারিও হয়, তো সেটা আমি এখান থেকেও করে দিই।
তো এইভাবে কেনাকাটা করি। আর অ্যামাজন পে যেহেতু বোনের আছে, তো এইভাবে জিনিস কেনাকাটা করলে তাহলে কি হয়, রিওয়ার্ডগুলো জমে, তো সেই রিওয়ার্ডগুলো জমলেও না বেশ কিছুটা জিনিস কেনা যায়, ওইটা দিয়ে আবার নতুন কিছু আমার বোন কিনতে টিনতেও পারে। তো এই ব্যাপারগুলো হয়, তো ওই জন্য সেই ব্যাপারটাও করি। যেমন সেদিনকে যে দিদি ওদের ট্রাইপডটা কিনেছিলাম, তো 500 টাকার নিচে, তো ওই জন্য আমি বোনকে বললাম যে তাহলে তুই অর্ডার দিয়ে দে, নাহলে ওটার আবার মানে ডেলিভারি চার্জটা বেশি রাখছিল। তো এই জন্য বোন বলে যে তুই 500 টাকার নিচে যেগুলো কেনাকাটা করবি সেগুলো আমাকে বলবি, তাহলে আমি অর্ডার দিয়ে দেবো। আর তার ওপরেও যেগুলো হয় সেগুলোও অর্ডার দিই বোনকে বলে, কখনো কখনো আবার নিজেও অর্ডার দিয়েই করি। তো দেখো আমি এটা কিনেছি, ল্যাকমি ফাউন্ডেশন। তো একটা ল্যাকমির একটা মেকআপ বলে একটা ফাউন্ডেশন, যেটা আমি ইউজ করতাম আগে, ওটাও করি। তো এবারে একটা এটা 925 এটা নিয়েছি। আর টুকটাক আর নেল পালিশ অর্ডার দেওয়া হয়েছে, তো নেল পালিশটাও আসার কথা, ভাবছিলাম একসাথে চলে আসবে, তো একসাথে আসেনি, তো একটু একটু করে আসছে জিনিস। আর হচ্ছে আমার হাজব্যান্ড কদিন ধরে ধরেছে যে না আমাকে জামা নিতে হবে পুজোর, তো তার তরফ থেকে তো একটা তো পাওনা থাকেই। তো আমি বলেছিলাম এবছরটা যেহেতু অন্যরকম আমাদের পুজোটা হচ্ছে, তো দরকার নেই, আর এখানে তো পুজোতে একদিন কি দুদিন বেরোবো, তো শুনবে না। সে বলল যে শাড়ি না নাও, তাহলে চুড়িদার বা কুর্তি যেটা পরবে। আর আমি শাড়ি তো এখন নিতেই চাই না, কারণ আনন্দ হয় শাড়িটা নেওয়ার জন্য, ভাবি অষ্টমীর দিন একটা ইচ্ছা হয় শাড়ি হলে ভালো হয়। যেহেতু এখানে থাকবো, আমি জানি না অঞ্জলি কি দিতে পারবো কি পারবো না। আর কলকাতাতে যেরকম যেতাম মায়েদের কোয়ার্টারে, আর এবারে অঞ্জলিটাও কখন কি দেবো, মানে হাফ হাফ করে দিন পড়েছে এরকম, এবেলা অষ্টমী তো ওবেলা নবমী এরম টাইপের একটা পড়েছে, বা এবেলা সপ্তমী তো ওবেলা অষ্টমী এরম পড়েছে, কি করব জানি না। তো ওই জন্য জানি না অষ্টমীর দিন অঞ্জলি দিতে যেতে পারবো কি না। আর যেহেতু পাড়াতে তো যাই, একবার মানে যাই বলতে আমি তো পুজোতে এখানে থাকি না, কিন্তু কয়েকবার আমি পাড়াতে সিঁদুর খেলতে গিয়েছি, কারণ অনেক সময় দশমীর দিন বা একাদশী দ্বাদশীর দিন এখানে এসছি, দেখলাম যে পাড়ার ঠাকুর বিসর্জন যায়নি, তো তখন দেখলাম যে ওখানে গিয়ে সিঁদুর খেললাম, এরকম কয়েকবার হয়েছে। মানে লাস্ট মানে 2016 কি 17-তে আমি লাস্ট এখানে সিঁদুর খেলেছিলাম। তো এই হচ্ছে আমার হাজব্যান্ড দিয়েছে এই জামাটা। তো গায়ে দিয়ে একটু দেখে নিলাম, কারণ ঠিকঠাক আছে কিনা সাইজ, আর কোনো কোনো অসুবিধা মানে ছেঁড়া বা সেলাই খোলা বা কিছু যদি প্রবলেম হয়, তো বোন বললো পরে একটু দেখে নিস, যদি অপছন্দ হয় তাহলে আবার পাল্টাতে হবে। তো সেই জন্যই আমি একটু পরে দেখে নিলাম। আর এই কালারের আমার একটা কুর্তি আছে, আমার হাজব্যান্ড জিজ্ঞাসা করছে এই কালারের কি তোমার কুর্তি আছে, তা আমি পরে মনে পড়লো হ্যাঁ সিকিম গেছিলাম যখন 2017-তে, আমার আর আমার বোনের দুজনে দুটো জামা পিস নিয়ে এসেছিলাম, এই কালারের আমারটা, আর আমার বোনেরটা হচ্ছে মুসুর ডালের মতো কালার। তো সেটাই মনে করছিলাম, আর ওড়নাটা আমার ভীষণ পছন্দের।